এই ডকুমেন্ট আর এই চেক এমডি স্যারের হাতে দিলে তো এমডি স্যার নিজেই নীলা মাহমুদকে রাখবে না, আর নীলা মাহমুদ বেরিয়ে গেলে নীলা মাহমুদের জায়গায় আমি। ৳7,00,000। হ্যালো, ডকুমেন্টসগুলো পেয়েছেন? জি পেয়েছি। এখন এই ডকুমেন্টসগুলো আমাদের এমডি আর আপনাদের চেয়ারম্যানকে দেখান। মানে ওনারা তো এখন কেউ অফিসে নেই, এই একটু আগেই বেরিয়ে গেলেন। নো প্রবলেম, অফিসে এলে তারপর দেখান। জি ঠিক আছে। শুনুন, এটা কি আপনার আরেকটা নাম্বার? হ্যাঁ, আশা করছি এই ডকুমেন্টসগুলো আপনার কাজে লাগবে। কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে তো আমার একবার দেখা হওয়া দরকার। সেটা কি খুব জরুরি? না, মানে আসলে যিনি আমার কল্যাণের কথা ভাবছেন, এত বড় উপকার করছেন, তাকে একবার দেখবো না? অফকোর্স, আপনি যখন যাচ্ছেন মাস্ট দেখা হবে। আজ কি দেখা করা সম্ভব? ওয়াই নট? জি, এখন বলুন কোথায় দেখা করবো? আমি আপনাকে এসএমএস করে দিই। জি আছে, জি থ্যাংক ইউ। কি অবস্থা রূপক? জি, একটু বাইরের অবস্থা তো খারাপ। পুলিশ আমাদেরকে খুঁজছে। ডোন্ট ওয়ারি, আমাদেরকে পুলিশ চেনে না। না, কিন্তু মিস্টার জহির খান তো আপনাদেরকে চেনে। দ্যাটস ট্রু, কিন্তু আমাদের কোনো ছবি যে মিস্টার জহির খানের কাছে নেই। আর ইউ শিওর? আমার নেই তাই জানি, থাকলেও মিস্টার খোরাসানি থাকতে পারে, বাট উনি তো দেশে আসবেন না। ডাজন্ট ম্যাটার। আচ্ছা, মিস্টার জহির খানের সাথে আপনার কথা হয়েছে? কথা বলার দরকারও নেই। এখন আমরা ডিরেক্টলি অ্যাকশনে যাব, আর এই দায়িত্বটা আপনার। আমার? মিস্টার খান আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই মিস্টার খানের একমাত্র ছেলে আবির খানকে মেরে আপনি সেই প্রতিশোধ নেবেন। মানে এটা কেমন? বাবার অপরাধের প্রতিশোধ নেব ছেলের ওপর? বাবার কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আমি এটা দিয়ে বুঝিয়ে দিতে চাই AK-47 এর টাকা মেরে খেলে পরিণাম কত ভয়াবহ। কিন্তু আমার কাছে না এটা মোটেই ওয়াইজ মনে হচ্ছে না। হ্যাঁ, শাট আপ। ডিসিশনটা আমার। This is Nikita's decision, so you have to do it. জি। Go. মিস্টার খান আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই মিস্টার খানের একমাত্র ছেলে আবির খানকে মেরে আপনি সেই প্রতিশোধ নেবেন। চলো, ওয়ালাইকুম সালাম। কি খবর? এখন পর্যন্ত সবকিছুই ঠান্ডা। তারপরে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। তত থাকতেই হয়। একটা প্রজেক্ট খুব জলদি ডান করে ফেলতে হবে। আবির খান ঢাকায় ফিরলে তাকে শেষ করে দিতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। আর এই কাজে আপনি রূপককে রাখবেন সাথে। রূপক ছেলেটা কিন্তু আমাদেরকে এখনো অ্যাডপ্ট করতে পারেনি। একটা খুনের দায় ওর ঘাড়ে চাপাতে হবে, তাহলে দেখবেন 1 সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে যাবে। আবির খানের কাজটা আপনি ওনাকে দিয়ে করাবেন। ওকে। মিস্টার জহির খানের খবর কি? রূপককে না পেয়ে তার তো মাথা খারাপ। শুধু রূপকের খবর জানতে চাই। আমরা একবার মিস্টার খানকে আর রূপককে মুখোমুখি দাঁড় করাবো, তারপর খেলা দেখব। আমার ধারণা মিস্টার খান আপনাকে আরো 2টো কাজ দেবেন। এক, তার ওয়াইফ মিসেস জেরিন খান, আর এক নীলা মাহমুদ। দুজনেই তো তার জন্য বিপজ্জনক। দেখি
কি করে। এটাই মামুন ভাই, 4 রুমের একটা বাসা পেয়েছি, গ্রাউন্ড ফ্লোর। কোথায়? এটা পল্টনে। তো আমি ভাবছিলাম কি 2টা রুম আমরা থাকবো আর 2টা রুম আমার স্টুডিওর কাজের জন্য ব্যবহার করবো। বাট ভাড়াটা একটু বেশি, 35,000 টাকা, আর অ্যাডভান্স দিতে হবে 1 লাখ টাকা। বলো কি? হ্যাঁ, ওই 35,000 টাকা ভাড়া আর 1 লাখ টাকা, টোটাল 1,35,000 টাকা দিয়ে আমাদের উঠতে হবে। মানে প্রথম মাসের ভাড়াটা মাসের শুরুতে দিয়ে উঠতে হবে। ইয়ে, একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, একটু বেশি তো হয়ে গেল। আরও তো লাগবে মাহমুদ ভাই, আমার যে স্টুডিওর সেট আপটা করবো ওটার জন্য তো প্রায় 2.5-3 লাখ টাকা লেগে যাবে। আদিত্য, একটা কথা বলে মাইন্ড করবে না তো? আমি জানি মাহমুদ ভাই আপনি কি বলবেন আমাকে, এত টাকা আমার কাছে আছে কি নেই। আমার কাছে এত টাকা তো নেই, বাট সব মিলিয়ে 1,02,000 টাকার মতো আছে আমার কাছে। অসুবিধা নেই, বাকিটা আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের কাছ থেকে লোন করে নেব। ওটা যদি আমি দিই? আপাতত দরকার নেই মাহমুদ ভাই, আমি ম্যানেজ করতে পারবো। দরকার নেই বলছো কেন? তুমি যদি আমাকে তোমার সঙ্গে রাখো তাহলে আমার হেল্পটা নেবে না কেন? আমার বাড়িতে কিছু জমি আছে, ওগুলো আমি বিক্রি করে। ঠিক আছে মাহমুদ ভাই, সো নাইস অফ ইউ। ওটা নয় ধীরে ধীরে পরে করা যাবে। এখন যদি আপনি ইমিডিয়েটলি জমিটা বিক্রি করতে যান তাহলে মানুষ মনে করবে যে আপনার খুব প্রয়োজন, তাই জমিটা বিক্রি করতে চাচ্ছেন, দামও কম দিবে। তো আমি আপাতত আমার যে সোর্স আছে ওখান থেকে ম্যানেজ করি, আস্তে ধীরে আপনি জমি বিক্রি করে না হয় অ্যাডজাস্ট করে দেবেন। যেটাই হোক আদিত্য, আমি তোমার বিজনেসে কন্ট্রিবিউট করবো। কেন করবেন না মাহমুদ ভাই, আপনি আমার বড় ভাই, অবশ্যই কন্ট্রিবিউট করবেন। অবশ্যই আমরা একসাথে বিজনেস করবো, নো প্রবলেম। মিশু, জি ভাইয়া। ফোনটা দাও, বাড়িতে কথা বলবো। দাঁড়ান মাহমুদ ভাই, আপনি যদি এখন বাড়ির লোকজনের খবর নেওয়ার জন্য ফোন দেন তাহলে ঠিক আছে, বাট আপনি যদি এখন জমি বিক্রির জন্য ফোন দেন, প্লিজ ডোন্ট ডু ইট। এর চেয়ে বেটার হয় মাহমুদ ভাই, আমার স্টুডিওর তো একটা নাম লাগবে, একটা একটা সুইট একটা নাম খুঁজে বের করেন না, আমার খুব উপকার হয় তাহলে। ওটা তুমি আর মিশু মিলে ঠিক করো, আমি এসবের কিচ্ছু বুঝি না। এই চিকে দেন না। আরে এখন আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। রূপকের কোনো খোঁজ পেয়েছো? না বস, ওরা তো চিরুনি দিয়ে খুঁজেও পাইতেছি না। শোনো, তুমি আমার ওয়াইফকে আবার ফলো করো। আবার ফলো করুন কেলা বস? হ্যাঁ, আমার ধারণা ও যখন কালা কাউসারের কাছ থেকে ছাড়া পেয়েছে ও আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করবে। মনে করেন ফলো করা শুরু করে দিচ্ছি। আর এবার যদি পাও দুজনকে একসঙ্গে শুট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কোন কি আপনার বৌরবি ফেলায় দেবো? হ্যাঁ, দুজনকে মারতে পারলে 10 লাখ টাকা পাবে। কত কইলেন? 10 লাখ? ঠিক আছে ঠিক আছে, ওই যাব। বস, আপনি কোনোদিনও রূপকরে খুঁজে পাইবেন না। হ্যালো, কিছু মনে করবেন না।
আমি আসলে একটা কৌতূহল থেকে আপনাকে ফোনটা দিয়েছি। আমি আসলে কোনোভাবেই আপনাকে গেস করতে পারছি না, এই জন্য আপনাকে ফোনটা দিয়েছি। আমি তো আপনাদের অফিসের অনেককেই চিনি। অনেককেই চেনেন, কিন্তু কিভাবে? সেটা জানা কি খুব দরকার? না মানে, আচ্ছা এসব কথা বাদ দিন, ডকুমেন্টসগুলোকে আপনি দেখাতে পেরেছিলেন? না পারিনি। আজকে ডকুমেন্ট হাতে পাওয়ার পরে স্যার বেরিয়ে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি। নো প্রবলেম, কাল দেখাবেন। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এই ডকুমেন্টসগুলো কিভাবে পেলেন? সেটা জানাও নিশ্চয়ই খুব জরুরি নয়। না তা না, জাস্ট কৌতূহল থেকে জানতে চাচ্ছিলাম আর কি। কিন্তু আমি যে বলতে চাচ্ছি না। ওকে, নো প্রবলেম। কিন্তু এটা কি জানতে পারি যে আপনি আমার কেন উপকার করতে চাচ্ছেন? বলেছি তো আমি আপনার ওয়েল উইশার। না তা ঠিক আছে, বাট একদিনে কি আপনি সবকিছু জানতে চান? আরো কয়েকটা দিন আপনার সাথে আমার কথা হোক, তারপরে না হয় জানবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। বাই। এত জেনে কি করবা মিস্টার নোমান? সরি, মাথায় এসে কিছু? কি স্টুডিওর নাম ভাবিনি। কেন ভাবুনি? একটা নাম বের করো। এসব আমার মাথায় আসবে না। এটা বললে তো হবে না। আমার স্টুডিওর নাম আমি তোমার কাছ থেকে নেব। তাহলে আর আপনার স্টুডিওর নাম দেয়া হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে নাম হবে অনামিকা। বেশি কমন হয়ে যায়। তাহলে তুমি একটা বলো না। ওয়াইড অ্যাঙ্গেল নাম দিতে পারে। ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াও, চোশ, এটাই হবে। আশ্চর্য, আমি একটা নাম বললাম আর আপনি রাজি হয়ে গেলেন। ইয়েস, দাও হাত দাও। কেন? হাত দাও না, শেক করো। হ্যাঁ, আজ থেকে আমাদের একসাথে পথ চলা শুরু। নীলা মাহমুদের ব্যাপারে কি করলে? খুব শীঘ্রই তার চাকরিটা যাবে। মানে? হ্যাঁ। তুমি কিভাবে জানলে? সামহাও আমি জেনেছি। বলো না কিভাবে জেনেছ। সেটা তোমার জানার দরকার নেই। কেন? প্লিজ এ ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করো। ওকে, তাতে কি জহিরের সাথে নীলার সম্পর্ক শেষ হয়ে যাবে? হ্যাঁ হবে। এই ঘটনায় তোমার হাজবেন্ডের সাথে নীলা মাহমুদের সম্পর্ক চিরতরে শেষ হবে। তাই যেন হয়। এই বাজে মহিলাটা আমার সংসার একেবারে শেষ করে দিচ্ছে। তুমি আবার তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাও। প্রশ্নই ওঠে না। জেদ করো না, যা বলছি শোনো। নো। না গিয়ে সারা জীবন কি একা একা থাকবে? না, তোমাকে বিয়ে করব। কি বলছো? হ্যাঁ, করবে না আমাকে বিয়ে? না ঠিক তা না, মানে আমি তো এরকম করে ভাবিনি কখনো। এখন তুমি ভাবতে থাকো। আসুন ইকবাল ভাই। সালাম। আপনি ঠিক কথাই বলেছেন। জহির খান এখন তার বউকে খুন করতে চায়। এটা তো হিসেবের কথা। শুধু বউকে না, সাথে রূপককেও খুন করার কথা বলেছে। কত দিতে চেয়েছে? 10 লাখ। নিয়ে নেন। আমার মনে হয় না খুন করার আগে সে পুরো টাকা দেবে। 50% তো দিবে। তা দেবে। বাস নিয়ে নেন। তারপর যথারীতি কাজ করবেন না? মিস্টার খানকে মানসিক যন্ত্রণা দিতে তো তার ওয়াইফকে আমাদেরকে বাঁচিয়েই রাখতে হবে। আমি তাহলে আসি। সালাম।
আপনার গার্লফ্রেন্ডকে মেরে ফেলার জন্য তো মিস্টার খান লোক লাগিয়েছে। কি কি বলছেন? এমনটাই বলা হয়েছে ইকবাল সাহেবকে। প্লিজ প্লিজ আপনি এটা ঠেকান, আপনি পারবেন। প্রেম না? তা না, আসলে ঘাবড়াচ্ছেন কেন? আপনি বলার আগে আমি সেট করে দিয়েছি, কিচ্ছু হবে না আপনার গার্লফ্রেন্ডের, টেনশন নিয়েন না। থ্যাংক ইউ। তো মিসেস খান আর কি বললেন? জি, ও চাইছে যে মানে নীলা মাহমুদের সাথে যেন ওনার হাজবেন্ডের সম্পর্কটা আর না থাকে। লাভ নেই তো। নীলা মাহমুদের সাথে ওনার হাজবেন্ডের সম্পর্ক না থাকলেও কোনো লাভ নেই, কারণ মিস্টার খান এখন ইপসার প্রেমে মগ্ন, ওকেই বিয়ে করবে। জেরিন খানকে ডিভোর্স দিয়ে পারলে খবরটা আপনার গার্লফ্রেন্ডকে জানিয়ে দিন। জি ঠিক আছে। তুমি চলে গেলে আরিয়ানের কি হবে? সেটা আরিয়ান ডিসিশন নেবে। ও ওর পাপার সঙ্গে থাকবে না ওর মামার সঙ্গে থাকবে। তবে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব। কি করবে তুমি? সেটা সময় এলেই দেখতে পারবে। তুমি আমার কিছুই করতে পারবে না। আমার কোনো ধারণা নাই যে আমার হাত কত লম্বা। সেটা আইনের হাতের চেয়ে কিন্তু বেশি লম্বা নিশ্চয়ই। হ্যালো ইপসা। হ্যাঁ আমি তো অফিসে। তুমি কি করছো? 5টায় না? আচ্ছা আমি আসছি। স্যার আসবো? আসুন আসুন, থ্যাংক ইউ স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার এটা হচ্ছে কিচেন প্রোডাক্টের আপরাইজিং প্ল্যান। থ্যাংক ইউ। আর স্যার এটা একটু দেখুন স্যার। এটা কি? আরে নীলা তো ভয়ঙ্কর কাজ করেছে। কি কাজ করেছে? এখানে দেখো পেপারস গুলো সব আছে। আমি কেন যে আবিরের কথা এতদিন বিশ্বাস করিনি, নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছে। আহা, কি হয়েছে খুলে বলো তো। এই দেখো, 7 লাখ টাকার চেক দিয়েছে নীলাকে ফয়াজ চৌধুরী আমাদের এই সিক্রেট ডকুমেন্ট গুলো পাওয়ার জন্য। এটা কিছুতেই হতে পারে না। আপনি আপনার প্রয়োজনে, আপনার নানা কুকীর্তিতে সব সময় আপনি আমাকে আপনার পাশে থাকতে বাধ্য করেছেন। আমি এখন বুঝতে পারছি আপনি আমাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে